দুনিয়া আসার পরে তার একটুখানি যদি স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন হয়, তার সামর্থ্য নাই, সে এটা নিতে পারে না। সরকারি হাসপাতালে গেলে মিনিমাম চাহিদা পূরণ করা হয় না, আবার সেখানেও বহু ধরনের অনিয়ম এবং কারসাজি আছে। অনাদরে, অবহেলায়, অযত্নে এবং অপুষ্টিতে যে সন্তান বেড়ে ওঠে, সেই সন্তানের বেঁচে থাকাই যেখানে চ্যালেঞ্জ, তার শিক্ষাটা দিবে কে? ফলে সে শিক্ষার আলো থেকে থাকে বঞ্চিত। একটা সময় অপরাধ জগতের ডন যারা, এদের কুনজর পড়ে এদের দিকে, তখন এদেরকে টানে, এদেরকে প্রথমে মাদক বহনকারী বানায়, তারপরে সেবনকারী বানায়, তারপরে বিক্রেতা বানায়, এরপরে জমি দখলকারী বানায়, এরপরে একটা সময় তার হাতে অস্ত্র তুলে দেয়। এই অনাদরে অবহেলায় বেড়ে ওঠা সন্তান যখন তাকায় দেখে ঘর থেকে বের হয়ে, ওরে বাবা, আমার মাথার উপর তো 17 তলা, তখন বলে যে আমার বাবার রক্ত চুষা ঘামের উপর তোমার এই বিল্ডিং, অতএব তুমি সমাজে কেমনে শান্তিতে থাকো আমি দেখে নেব। এদের মধ্যে ক্ষোভ এবং প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। আপনি এদেরকে অপরাধী বলে ঘৃণা করবেন, আপনার কোনো অধিকার নেই, কারণ তাকে ভালো মানুষ বানানোর যেহেতু আপনি কোনো দায়িত্ব নেননি, কাজেই আপনাকে আজকে এই দুঃখ কষ্ট, এই পরিণতি ভোগ করতেই হবে। তার মানে এটা নয় যে আমি অপরাধকে সমর্থন করছি। আমি বলছি যে অপরাধ কেন হয়। একটা দেশ এবং একটা সরকার যখন এইটুকু উপলব্ধি করবে, তখন আর কোনো মায়ের সন্তান অবহেলিত থাকবে না ইনশাআল্লাহ। এখানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে এখান থেকে আমাদের কাজ শুরু। সমাজকে আজকের যে শিশু, কাজকেই তো সে কিছু দিবে, তারা এখন থেকে ইনশাআল্লাহ ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য ন্যূনতম যে সাপোর্টটা দরকার সেটা দিতে হবে, দেওয়া হবে ইনশাআল্লাহ। চা বাগানের শ্রমিক, সিলেট তো চা বাগান সমৃদ্ধ এলাকা, আমি তাদের সাথে বসেছি। এদের আসলে মুখের দিকে তাকানোই যায় না, এরা কি মানুষ নয়? তাদের কি সম্মানজনকভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই? অবশ্যই আছে, কিন্তু যখন তারা তাদের ন্যায্য দাবিতে কোনো কিছু করে বলে, আন্দোলন করে, সরকার তখন পুলিশ দিয়ে সাহায্য করে আর তাদেরকে মালিকের উপরে চাপায় দেয়। এরা কি মালিকের নাগরিক না এই দেশের নাগরিক? যদি দেশের নাগরিক হিসাবে সরকার আমার পিছনে টাকা পয়সা খরচ করে, তাহলে চা বাগানের শ্রমিক আমার ভাই এবং বোনের পিছনে টাকা পয়সা খরচ করবে না কেন? তাকে শুধু মালিকের দিকে ঠেলে দেওয়া হবে কেন? এইভাবে মালিকের দিকে ঠেলে দিলে তো তারও সেই সাম্রাজ্য ভেঙে পড়বে, সে তো সামাল দিতে পারবে না। আমাদের চা শিল্প এর জন্য এখন রুগ্ন শিল্পে পরিণত হয়েছে, অথচ স্বাধীনতা পূর্ব বাংলাদেশে এটি ছিল আমাদের প্রধান রপ্তানি পণ্য। আজকে কেন এই অবস্থা হলো? এই অবস্থা হয়েছে ওই সমস্ত যন্ত্রণাগুলো মিলে এবং দায়িত্বহীন সরকারি অব্যবস্থাপনার কারণে। পৃষ্ঠপোষকতা নাই, ব্র্যান্ডিং এর কোনো চিন্তা নাই, এটাকে জাগিয়ে তোলার, সামনে এগিয়ে নেওয়ার কোনো চিন্তা নেই। সমাজের প্রত্যেকটা সেক্টর এইভাবে তছনছ হয়ে আছে। যেখানে আপনি চোখ ফেলবেন, আপনি যদি একজন হৃদয়বান নাগরিক হয়ে থাকেন, সব জায়গায় দেখবেন অসঙ্গতি, সব জায়গায় সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। এই যে সাধারণ জিনিসপত্রের যে মূল্য, দ্রব্য মূল্য, যেটা যদি সিন্ডিকেট বন্ধ হয়ে যায়, মিনিমাম 40% দাম অটোমেটিক্যালি কমে যাবে। তাহলে যারা সিন্ডিকেট করে, যারা চাঁদাবাজি করে জিনিসপত্রের দাম বাড়ায়, তারা আসলে ভিক্ষুকের চাইতে আরো নিকৃষ্ট। আরে ভাই, ভিক্ষা তো হারাম না, ভিক্ষা তো হালাল। দায়ে থেকে আপনি ভিক্ষা করলে আল্লাহ তো সেই সুযোগ দিয়েছেন, এটা হালাল। তো যদি ওরকম পেটের অবস্থা দাঁড়িয়ে যায়, আপনি ভিক্ষা করেন, কিন্তু আপনি সিন্ডিকেশন কেন করবেন? আপনি কেন চাঁদাবাজি করবেন? এটা আমি কোনো দলকে নির্দিষ্ট করে বলছি না, এরকম চরিত্র যে সমস্ত ব্যক্তির, আমি তাদেরকে বলছি। এখন তিনি যদি কোনো দলের সদস্য কিংবা নেতা হন, আমার কিছু করার নাই।
সাফসুফা কথা এই সমাজের স্বার্থে বলতেই হবে।